একটা পশু তার সমগতীয় পশুকে হত্যা করে না। ছাগল কোনোদিন ছাগলের মারে না। একটা সিংহ আরেকটা সিংহকে নৃশংসভাবে হত্যা করে না। একটা বাঘ আরেকটা বাঘকে নৃশংসভাবে হত্যা করে না। কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে নৃশংসভাবে হত্যা করে কি করে না? করে। একটা সিংহ আরেকটা সিংহকে মেরে 10 টুকরা, 15 টুকরা, 20 টুকরা করছে, এরকম কোনোদিন শুনেছেন? কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা করে 10 টুকরা, 15, 20 টুকরা করে বস্তাবন্দি করে ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে আসে, এরকম ডাকাত ছাড়া নাই। মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে ছারখার করে দেয়, উপর থেকে বোমা মেরে শহরগুলোকে জ্বালিয়ে দেয়, আছে না নাই? আপনারা হিরোশিমা নাগাসাকির কথা শুনেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাটম্যান নামে 2টা বোমা ফেলেছিল আমেরিকান সোলজাররা। কি আজীব ঘটনা! হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে, ওই পাইলটরা 2টা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল। যেই পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ, ঠিক কিনা? আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও মানুষ। এই যে আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা দাউদকান্দির ডানে বায়ে ভয়ঙ্কর ধরনের ডাকাতি হয় জানেন? কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায়। আমি অবাক হই যে যারা কোপাচ্ছে এরাও মানুষ, আর যাদের টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এরাও মানুষ। গত রাতে বা গত পরশু দেখলাম যে র্যাব ব্যাটালিয়ন 11 ওদেরকে গ্রেফতার করেছে, 8 জন ধরা পড়েছে। এগুলোর ক্রস ফায়ারে দেওয়া দরকার, কোনো বিচার টিচারের দরকার নাই, জায়গায় ক্রস ফায়ার, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে ক্রস ফায়ারের সঠিক ব্যবহার হবে। তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি ভালো হবেন না খারাপ হবেন? আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। পৃথিবীতে মানুষের বড্ড অভাব। অনেকে বলতে পারেন হুজুর কি বলেন, 700 কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব? কোথাও গেলেই খালি মানুষ আর মানুষ, রাস্তাঘাটে মানুষ, এখানে মানুষ, ওখানে মানুষ, বিশাল লম্বা সিরিয়াল। এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ। বাড়ছে কি কিন্তু কমছে কি? মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়, ঠিক কিনা? আবার ছাগল রে কেউ কোনোদিন বলে না যে তুই ছাগলের মতো ছাগল হ, বলে? গরুরে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতো গরু হ? আপনাদের এলাকায় গরু টরু তো নাই না, এজন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয়। আছে গরু? গরু পালেন না আপনারা? পালেন পালেন? তা আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস? ছাগলের কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। কারণ মানুষের মতো মানুষের বড় অভাব। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, মানুষের মতো মানুষ বানাতে। আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন, দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে। এই ছেলে আর চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, কোন সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না, চিল্লা এখন ঠিক কিনা?